আজকের এই সমাজ যখন শয়তানের আনুগত্য চলছে, মান সম্মান কারোই থাকবে না। মসজিদের ইমামের থাকবে না, মাদ্রাসার মুহতামিমের থাকবে না, এমপি সাহেবের থাকবে না, স্বামীর স্ত্রীর কারো সম্মান থাকবে না। আজকে ওনারা কিসের ইসলামের কথা বলেন, কিসের তাকওয়ার কথা বলেন, নিজেদের অপরাধ লুকানোর জন্য নানান মিথ্যা কথা বলেন। একবার বলেন এআই, আবার বলেন এটা ওইটা দুনিয়ার বিষয়। তো কাজে তাকওয়া নিজেদের ভেতরে আগে তৈরি করেন। কাকে মিথ্যা মামলা দেওয়া যায়, কার চরিত্র হনন করা যায়, কাকে দেশ থেকে পিটিয়ে বের করা যায়, কাকে জনগণের সামনে ডিফেম করা যায়, এটা নিয়ে চলছে। এটা তো চলছে, এটা বন্ধ করার জন্যই তো হিজবুত তাওহীদ। জামাত ইসলামীর এমপি, সাতক্ষীরার এমপি, ওনার যে নারী সংক্রান্ত যে ব্যাপারটি এখন আলোচনা হচ্ছে, আলোচিত হচ্ছে, এটা নানানভাবে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য নানান গোষ্ঠী এটা নিয়ে তারা এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে সেটা প্রচার করছে। আমি আমার কর্মীদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ব্যাপারগুলি নিয়ে বেশি মাতামাতি করিও না। এটা প্রত্যেকটা মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হবে। আপনি যদি অন্যদের চরিত্র হনন করেন, আপনি যদি অন্যদের জন্য আপনি গর্ত খোঁড়েন, সেই গর্তে একদিন আপনি পড়তে হবে, এটা নিয়ম। অধর্ম যদি আপনি প্রচার করেন, আপনি যদি বড় বাহিনী লাগিয়ে মানুষের চরিত্র হনন করেন, তাহলে একদিন আপনার যে জঘন্য চরিত্র সেটাও আল্লাহ প্রকাশ করে দেবেন। এটা আমি বলেছি আমার কর্মীদেরকে যে আপনারা এটা করবেন না। জামাতের রাজনৈতিক প্রতিপক্ষ আছে সাংঘাতিক। গত আওয়ামী লীগ পতনের টাইমে তাদের সোশ্যাল মিডিয়াতে তারা যে ব্যাপারগুলিতে যেইভাবে তাদের কার্যক্রম তারা করেছে, যে বিষয়গুলি নিয়ে, সেগুলো তো আছে। তো কাজে আমি বলবো এখানে রাজনৈতিক দলগুলি কে কাকে কোন ভাবে ঘায়েল করতে পারে, হেনস্থা করতে পারে, এটা নিয়ে একটা অসুস্থ কম্পিটিশন চলছে। কাকে মিথ্যা মামলা দেওয়া যায়, কার চরিত্র হনন করা যায়, কাকে দেশ থেকে পিটিয়ে বের করা যায়, কাকে জনগণের সামনে ডিফেম করা যায়, এটা নিয়ে চলছে। এটা তো চলছে, এটা বন্ধ করার জন্যই তো হিজবুত তাওহীদ, তাই না? সেজন্য আমি বলেছি সাতক্ষীরার যে এমপি সাহেব, উনার যে চারিত্রিক যে বিষয়টা নিয়ে আজকে মিডিয়াতে এসেছে, সেগুলি কর্তৃপক্ষ দেখবেন। দেশে আইন আছে, যদি আইনের সঠিক প্রয়োগ হয়, তিনি অন্যায় যদি কিছু করে থাকেন সেগুলির বিচার হবে। বাট এটা নিয়ে ঘাটাঘাটি, আরো ঘাটাঘাটি, এই ধরনের অশ্লীল ভিডিওগুলি আমাদের ফ্যামিলিতে যাচ্ছে, বাচ্চারা দেখছে। আপনার যারা অ্যাডাল্ট আছে ওরা বাদেও তো ছোট ছোট বাচ্চারা স্কুলে পড়ে, এখন তো প্রত্যেক বাচ্চার কাছে এগুলি, বাচ্চারা প্রশ্ন করে এটা কি, এটা কি, এটা কি। তো কাজেই এই ব্যাপারগুলি খুব খারাপ একটা সাইন আমি দেখতে পাচ্ছি। কোনো একটা মাদ্রাসায় কিছু হলেই এটাকে ব্যাপকভাবে ভাইরাল করে দিচ্ছে, কোনো একটা মসজিদে কিছু হলেই ব্যাপকভাবে ভাইরাল করে দিচ্ছে, কোনো একটা রাজনৈতিক দলের নেতার ব্যক্তিগত কোনো খারাপ কিছু হলেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে কি ছিল? ইসলাম যখন রাষ্ট্রীয় জীবনে কায়েম ছিল, কেউ যদি কোনো অপরাধ করত তিনি নিজে এসে বলতেন যে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। এটা হলো ইসলাম। আজকে ওনারা কিসের ইসলামের কথা বলেন, কিসের তাকওয়ার কথা বলেন, নিজেদের অপরাধ লুকানোর জন্য নানান মিথ্যা কথা বলেন। একবার বলেন এআই, আবার বলেন এটা ওইটা দুনিয়ার বিষয়। তো কাজে তাকওয়া নিজেদের ভেতরে আগে তৈরি করেন। আমি হিজবুত তাওহীদকে বলবো এই সমস্ত ব্যাপার নিয়ে আপনারা বেশি মাতামাতি, বেশি ঘাটাঘাটি করবেন না। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে পানা চান যে আল্লাহ, যে এই নৈতিকতার অধপতনের যে ভয়াবহ মহামারী চলছে, আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের যে শিরিক কুফর করছে, আল্লাহ এই জাহিলিয়াত সমাজ থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, আল্লাহর কাছে দোয়া চান। পরিস্থিতি ভালো না, কারো মান সম্মান নাই, কারো ইজ্জত নাই। এই সমাজে কোনো সম্মানিত লোক আর সম্মান নিয়ে বাঁচতে পারবে না। এটাই কোরআনে বলেছেন, হে আদম সন্তান, তোমরা শয়তানের আনুগত্য করো না। ও তোমাদের বাবা মাকে উলঙ্গ করেছে, জান্নাত থেকে বের করে দিয়েছে। আজকের এই সমাজ যখন শয়তানের আনুগত্য চলছে, মান সম্মান কারোই থাকবে না। মসজিদের ইমামের থাকবে না, মাদ্রাসার মুহতামিমের থাকবে না, এমপি সাহেবের থাকবে না, স্বামীর স্ত্রীর কারো সম্মান। আল্লাহ যখন এই জমিনে আল্লাহর হুকুম কায়েম করেন না, ইবলিসের দাসত্ব শুরু করে দিয়েছেন, মান সম্মান কারোই থাকবে না।